হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্ন এবং আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারেন্ট অ্যাফেয়ার্স সাজেশন 2025, পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তার আগে দেখে নাও, তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অলরেডি বিভিন্ন ক্লাস আমরা করিয়ে দিয়েছি, যেমন বিভিন্ন পুরস্কার ও সম্মান, এছাড়া সম্প্রতি কে কোন পদে আছে। তো এই টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্লাসগুলো তোমরা কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, অপারেশন সিন্দুর আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো, তোমাদের কিন্তু অপারেশন সিন্দুর এই টপিকটি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এই টপিক থেকে অলরেডি তোমাদের পুলিশ পরীক্ষা যে হয়ে গেল, তোমাদের এসআই প্রিলি পরীক্ষা গত 12ই অক্টোবর, সেই পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল। সুতরাং এই টপিকটি কিন্তু খুব ভালো করে তোমরা দেখে রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অপারেশন সিন্দুর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে 7ই মে 2025। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে অপারেশন সিন্দুর, এটা কেন হয়েছিল? এটা হচ্ছে পেহেলগাঁও আক্রমণের জন্য বা অ্যাটাকের জন্য, জঙ্গিদের দ্বারা যে পেহেলগাঁও আক্রমণ হয়েছিল তার প্রত্যুত্তরে কিন্তু এই অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল। নেক্সট দেখো, 2 নম্বর, সম্প্রতি 12ই জুন 2025 তারিখে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট A171 দুর্ঘটনায় মারা গেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুব্বানি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো, সম্প্রতি কিন্তু আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হয়েছিল। তো সেই বিমানে কিন্তু মারা গিয়েছিলেন বিজয় রুব্বানি। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সম্প্রতি বিভিন্ন রাজ্যে শুরু হওয়া এসআইআর এর ফুল ফর্ম কি? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি বিভিন্ন রাজ্যে শুরু হওয়া এই যে এসআইআর, এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, দেখো, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। নেক্সট দেখো, ঘূর্ণিঝড় থেকে একটি বাছাই করা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তাহলে কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। তো দেখো, ঘূর্ণিঝড় মন্থা এটি নামকরণ করেছে কোন দেশ? তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু ঘূর্ণিঝড় থেকে প্রশ্ন আসে, তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তর দেখবে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ঘূর্ণিঝড় মন্থা এটির নামকরণ করেছে থাইল্যান্ড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, এই বছর অর্থাৎ 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হতে চলেছেন? তো দেখো, এই বছর অর্থাৎ 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মোহনলাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো, নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে, অর্থাৎ বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, দিল্লির মুখ্যমন্ত্রী হলেন বর্তমানে রেখা গুপ্তা। তো এই প্রশ্নটি তোমাদের কিন্তু কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, ভীষণ সহজ প্রশ্ন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম সিপি রাধাকৃষ্ণন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 8 নম্বর, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন, সম্প্রতি কোন বিখ্যাত অসমিয়া গায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব যিনি সিঙ্গাপুরে মারা গিয়েছেন কিভাবে? স্কুবা ডাইভিং দুর্ঘটনায়। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু বেস্ট একটা রিভিশন হয়ে যাবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি জুবিন গার্গ, তিনি একজন বিখ্যাত অসমিয়া গায়ক যিনি স্কুবা ডাইভিং দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গিয়েছেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 9 নম্বর, সম্প্রতি জেন জে প্রজন্মের আন্দোলনের প্রভাবে
কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্ন। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই ক্লাস থেকে কমন পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে, সম্প্রতি জেনজি প্রজন্মের আন্দোলনের জন্য নেপালের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করেছেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, সম্প্রতি 2025 সালে মহাকুম্ভ মেলা এটি কোথায় আয়োজিত হয়েছে? তো দেখো এই বছর কিন্তু কুম্ভ মেলা আয়োজিত হয়েছে কোথায়? সঠিক উত্তর হবে প্রয়াগরাজে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, হিমালয় বন্যপ্রাণীর ডিএনএ স্যাম্পল সংরক্ষণের জন্য ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে উঠল কোনটি? তো দেখো এটি কিন্তু পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ চিড়িয়াখানা। সঠিক উত্তর হবে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যেটি কিন্তু দার্জিলিংয়ে রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের রাঁধুনি পাগল চাল এটি জিআই ট্যাগ পেল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পশ্চিমবঙ্গ। সম্প্রতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাঁধুনি পাগল চাল এটি জিআই ট্যাগ পেল। তো দেখো সম্প্রতি পশ্চিমবঙ্গের 7খানা পণ্য কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। কি কি? নলের গুড়ের সন্দেশ 1, 2 নম্বর হচ্ছে কামারপুরের সাদা বোঁদে, 3 মুর্শিদাবাদের ছানাবড়া, 4 বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, 5 রাঁধুনি পাগল চাল, 6 বারুইপুরের পেয়ারা এবং 7 মালদার নিস্তারি রেশম সুতো। ওকে, তো সম্প্রতি এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পেয়েছে, 7খানা গুরুত্বপূর্ণ পণ্য। তো এরপরে দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন শহর ভারতের প্রথম এআই সিটি হতে চলেছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন পরিকল্পনার নাম কি? প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো সম্প্রতি পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন প্রকল্পের নাম, সঠিক উত্তর হয়ে যাবে বাংলার বাড়ি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, বর্তমান বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব এটি কবে উদ্বোধন করা হয়েছে? তো দেখো সম্প্রতি কিন্তু বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এটা আমাদের ভারতবর্ষে উদ্বোধন করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে 6 জুন 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই সেতুটি উদ্বোধন করেছেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন, সঠিক উত্তর হয়ে যাবে ভি নারায়ণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, পেহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীকে খতম করতে যে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল তার নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো এই টপিক থেকে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসছে। তোমাদের যে লাস্ট ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষা হলো সেই পরীক্ষাতেও কিন্তু অপারেশন সিন্দুর থেকে প্রশ্ন এসেছিল পরীক্ষায়। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পেহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীকে খতম করতে যে অভিযানের নাম নেওয়া হয়েছে তার নাম হচ্ছে, ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, পেহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীকে খতম করতে বা হত্যা করতে কোন সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো এই টপিক থেকে তোমাদের কিন্তু লাস্ট ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল এবং তোমাদের কিন্তু কনস্টেবল পরীক্ষাতেও প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন মহাদেব। ওকে, তো দেখো পেহেলগাঁও আক্রমণ সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায়
অপারেশন সিন্দুর চালু করা হয়েছিল, আর পেহেলগাঁও হামলার যে মূল পরিকল্পনাকারী তাকে হত্যা করার জন্য, তাকে খতম করার জন্য অপারেশন মহাদেব এই অভিযানটা কিন্তু পরিচালনা করা হয়েছিল। ওকে, তাহলে একটা হচ্ছে অপারেশন মহাদেব এবং আরেকটা হচ্ছে অপারেশন সিন্দুর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন। সম্প্রতি 2025 সালের আগস্টের প্রথম দিকে উত্তরকাশীতে কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে? ভূমিকম্প, আকস্মিক বন্যা, ভূমিধস নাকি তুষারধস? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আকস্মিক বন্যা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20। সম্প্রতি প্রয়াত শিবু সোরেন তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ড। ওকে, সম্প্রতি তিনি কিন্তু প্রয়াত হয়েছেন, তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 21। অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ? তো দেখো অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বব্যাপী ভারতের র্যাঙ্ক হচ্ছে তৃতীয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22। 16 বছরের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করল সম্প্রতি কোন দেশ? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য বাছাই করা এবং গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো 16 বছরের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট তৈরি নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ গ্রন্থ হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স, তো এই শিরোনামে তার প্রথম বই প্রকাশ করলেন ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতি? সঠিক উত্তর কী হবে? তো দেখো সাম্প্রতিককালের ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, তো এই গ্রন্থটি লিখেছেন সম্প্রতি D.Y. চন্দ্রচূড়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। 2025 স্বাধীনতা দিবসে কতজনকে বীরত্ব এবং সেবা পদক প্রদান করা হয়েছে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 2025 স্বাধীনতা দিবসে অর্থাৎ 15ই আগস্টে মোট 1090 জনকে তো এই বীরত্ব এবং সেবা পদক প্রদান করা হয়েছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন। 134তম ডুরাল কাপ জিতল কোন টিম? অর্থাৎ সম্প্রতি ডুরাল কাপ জিতেছে কোন টিম? সঠিক উত্তর কী হবে? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 134তম ডুরাল কাপ জিতল নর্থ ইস্ট ইউনাইটেড FC নর্থ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং দেখো এই যে ডুরাল কাপ এটি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো 26। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে হলিউড ওয়াক অফ ফেম স্টারে সম্মানিত হবেন কে? সঠিক উত্তর হয়ে যাবে দীপিকা পাড়ুকোন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 27। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন কে? স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, ইয়াসিকা ভাটিয়া নাকি পূজা বাস্তাকার? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্মৃতি মান্ধানা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন ক্রিকেট কিংবদন্তির প্রতিকৃতি উন্মোচিত হলো লর্ডসে? ইংল্যান্ডের লর্ডসে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত সম্প্রতি? 77, 81, 82 নাকি 85? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 85। নেক্সট দেখো 30। সম্প্রতি 170 ঘন্টা ভারতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড গড়লেন কোথাকার ছাত্রী রেমোনা পেরিয়া? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের WP কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের WP কনস্টেবল পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা 100টি প্রশ্ন উত্তর। ওকে, আর প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি 170 ঘন্টা ভারতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড গড়লেন
তিনি হলেন ম্যাঙ্গালুরুর বাসিন্দা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 31। ভারতের চিতাবাঘের রাজধানী হয়ে উঠল বর্তমানে কোন শহর? বেঙ্গালুরু, আহমেদাবাদ, নিউ দিল্লি নাকি মুম্বাই? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বেঙ্গালুরু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32। কোন সালে 16তম জনগণনার আয়োজন করার জন্য ঘোষণা করল কেন্দ্র? জনগণনা মনে হচ্ছে আদমশুমারি। তো দেখো এটা কিন্তু প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয় জনগণনা বা আদমশুমারি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আগামী 2027 সালে কিন্তু ভারতবর্ষের জনগণনা বা আদমশুমারি হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সম্প্রতি একরোখা চিরুনি তল্লাশি এই কবিতার জন্য বাংলা ভাষায় 2025 সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন কে? সুদেষ্ণা মৈত্র, ঝিলিক চক্রবর্তী, কৃষ্ণা দাস নাকি ইন্দ্রাণী ভট্টাচার্য? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি একরোখা চিরুনি তল্লাশি এই কবিতার জন্য বাংলা ভাষায় 2025 সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন সুদেষ্ণা মৈত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34। মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হলেন কে? তো দেখো সম্প্রতি মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শুভাংশু শুক্লা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য স্থাপিত হলো কোন রাজ্যে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য এটি স্থাপিত হলো কেরালাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36। ভারতের কততম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বি আর গভাই? তো দেখো সম্প্রতি ভারতবর্ষের 52তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বি আর গভাই। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37। সম্প্রতি মৃত ঘোষণা করা হয়েছে কোন দেশের ইয়ালা হিমবাহকে? মোস্ট ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে, তাহলে পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। তো দেখো সম্প্রতি মৃত ঘোষণা করা হয়েছে নেপালের ইয়ালা হিমবাহকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38। প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন রাজ্যের ছঞ্জিন আংমো? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশের। সম্প্রতি হিমাচল প্রদেশের ছঞ্জিন আংমো তিনি কিন্তু দৃষ্টিহীন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। প্রথম ভারতীয় ব্লাইন্ড ফিমেল হিসাবে কিন্তু মাউন্ট এভারেস্ট তিনি জয় করতে পেরেছেন। মাউন্ট এভারেস্ট এটি আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, ওকে, যার উচ্চতা 8848 মিটার। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 39। বিশ্বের সর্বোচ্চ দুগ্ধ উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40। কোন বিখ্যাত ব্যক্তির নামে নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ডক্টর বি আর আম্বেদকরের নাম অনুসারে মধ্যপ্রদেশে কিন্তু একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। নেক্সট দেখো 41। আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি কোন মন্দিরে নতুন স্কাই ওয়াকের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কালীঘাট মন্দির। সম্প্রতি কিন্তু কালীঘাট মন্দিরের যে স্কাই ওয়াক সেটার জন্য কিন্তু তিনি কিন্তু উদ্বোধন করলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 42। চাঁদে জলের সন্ধানে লুনার ট্রাইব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন মহাকাশ সংস্থা? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে নাসা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43। সম্প্রতি কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করল ফিফা?
তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি পাকিস্তান, রাশিয়া, কঙ্গো অর্থাৎ উপরে সব কয়টি দেশকে কিন্তু 2026 যে ফিফার ফুটবল বিশ্বকাপ রয়েছে সেখান থেকে নিষিদ্ধ করা হয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, সম্প্রতি কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর? দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি 286 দিন মহাকাশে কাটিয়ে তারা কিন্তু পৃথিবীতে ফিরেছেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, নদী ভাঙ্গন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? তো দেখো সম্প্রতি নদী ভাঙ্গন রোধ করতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নদী বন্ধন এই প্রকল্প কিন্তু চালু করেছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 46, কার জন্ম শতবার্ষিকী উপলক্ষে 100 টাকা স্মারক মুদ্রা জারি করবে কেন্দ্র সরকার? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ রফি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, তৃতীয়বার ভারতের পক্ষী গণনার তালিকায় শীর্ষস্থান দখল করলো কোন রাজ্য? সঠিক উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, এবং পশ্চিমবঙ্গের রায়গঞ্জে কিন্তু কুলিক পক্ষীনিবাস রয়েছে। কুলিক যেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 48, টানা সপ্তমবার ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হলো কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ ইন্দোর। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 49, সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন? তো দেখো পদ্ম পুরস্কার 3 প্রকার হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে নগেন্দ্রনাথ রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, সম্প্রতি অর্থাৎ এই বছর প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি ভারতের প্রধান অতিথি প্রবো সুবিয়ান্ত তিনি কোন দেশের রাষ্ট্রপতি? তো দেখো সম্প্রতি এই বছর 2025 সালে 26শে জানুয়ারি যে আমাদের ভারতবর্ষের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন প্রবো সুবিয়ান্ত তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া নাকি ভিয়েতনাম? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইন্দোনেশিয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, সম্প্রতি ভারতের প্রথম জলের তলায় জাদুঘর নির্মাণ করা হবে কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিন্ধুদুর্গ, মহারাষ্ট্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 52, 2024 সালে প্যারিস অলিম্পিকে স্বপ্নিল কুশলে তিনি কোন বিভাগে পদক জিতেছিলেন? তো দেখো 2024-এর যে ভারতীয়রা পদক পেয়েছিল এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গত বছর 2024 সালে প্যারিস অলিম্পিকে স্বপ্নিল কুশলে তিনি সঠিক উত্তর হয়ে যাবে তিনি শুটিং বিভাগে কিন্তু পদক পেয়েছিলেন। তো দেখো কোন কোন খেলোয়াড় পদক পেয়েছিলেন? তো দেখো গত বছর 2024 প্যারিস অলিম্পিকে আমাদের ভারতবর্ষের মোট 6খানা পদক এসেছিল, তার মধ্যে একটি ব্রোঞ্জ, একটি রূপা, বাকি 5টি কিন্তু ব্রোঞ্জ ছিল। ওকে, যার মধ্যে দেখো 1 নীরজ চোপড়া তিনি পেয়েছেন রৌপ্য পদক জ্যাভলিন থ্রোতে, 2 মানু ভাকার তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন শুটিং বিভাগে, 3 স্বপ্নিল কুশলে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন শুটিং বিভাগে, 4 আমান সারওয়াত তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন কুস্তি বিভাগে, 5 মানু ভাকার ও সরবাত সিং তারা যৌথভাবে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিল শুটিংয়ে, আর 6 ভারতীয় পুরুষ হকি টিম তারাও কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিল পুরুষ হকি বিভাগে। ওকে, তো এই গত বছর মোট 6খানা বিভাগে কিন্তু আমাদের ভারতবর্ষের পদক এসেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো এরপরে দেখো নেক্সট 53, 2028 সালে অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট 2024-এ
প্যারিসে অলিম্পিক হয়ে গিয়েছে এবং প্রত্যেক 4 বছর পর পর কিন্তু এই অলিম্পিক অনুষ্ঠিত হয়। তো দেখো 2028 সালে অলিম্পিক এটি অনুষ্ঠিত হবে আমেরিকাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালি স্বাক্ষর রাজ্য কোনটি? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, কেরালা। ওকে, তো এরপরে দেখো নেক্সট 55, ইন্দোনেশিয়া ব্রিক্সের কততম পূর্ণ সদস্য পেল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই যে ব্রিক্সের ফুল ফর্ম কি? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। তো দেখো সম্প্রতি কিন্তু ইন্দোনেশিয়া ব্রিক্সের সদস্য হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ইন্দোনেশিয়া ব্রিক্সের 10ম সদস্য পেল, 10ম পূর্ণ সদস্য, 10 নম্বর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, সম্প্রতি কোন দেশে ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 এটা অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর হয়ে যাবে নেদারল্যান্ড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটি কোথায় নির্মিত হতে চলেছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু শহরে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, সম্প্রতি সর্বকনিষ্ঠ মহিলা হিসাবে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কাম্য কার্তিকেয়ন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব 2025 জিতলেন কে সম্প্রতি? সঠিক উত্তর হয়ে যাবে মনিকা বিশ্বকর্মা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, 2025 সালের 17তম ব্রিক্স সামিট এটি কোন দেশে অনুষ্ঠিত হয়ে গেল? তো দেখো এই বছর 2025 সালে 17তম যে ব্রিক্সের সামিট এটি কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত হলো। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 61 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় এটি কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 62, বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপের নাম কি? তো দেখো বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপের নাম সঠিক উত্তর হয়ে যাবে মাজোরানা 1। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, বর্তমান জার্মানির চ্যান্সেলর কে রয়েছেন? তো দেখো বর্তমান জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেজ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 64 নম্বর প্রশ্ন, প্রথম প্রতিবন্ধী মহাকাশচারীকে? তো দেখো প্রথম প্রতিবন্ধী মহাকাশচারী সঠিক উত্তর হবে জন ম্যাকফল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইংরেজিকে তার জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছে? সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইংরেজি ভাষাকে তাদের জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, বর্তমান কানাডার প্রধানমন্ত্রীর নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান কানাডার প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে বর্তমান আমেরিকার রাষ্ট্রপতির নাম কি? তো মনে রাখবে ডোনাল্ড ট্রাম্প। ওকে, বর্তমান আমেরিকার রাষ্ট্রপতির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। নেক্সট দেখো 67, কোন দুটি দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিয়েছে অর্থাৎ এনডিবিতে যোগ দিয়েছে? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কলম্বিয়া এবং উজবেকিস্তান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, 2025 সালে ভারতের মহিলাদের জন্য সবথেকে নিরাপদ রাজ্য কোনটি? দেখো সার্ভে করে উঠে এসেছে যে এই বছর অর্থাৎ 2025 সালে ভারতের মহিলাদের জন্য সবথেকে নিরাপদ রাজ্য হচ্ছে সিকিম।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, সম্প্রতি কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি হতে চলেছে? তো দেখো সম্প্রতি আমাদের ভারতবর্ষের হরিয়ানাতে এশিয়ার বৃহত্তম কিন্তু জঙ্গল সাফারি তৈরি হতে চলেছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, ফোর্বস 2025 সালের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদকে? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রোনাল্ডো। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 71, সম্প্রতি কোন দেশ আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি প্রদান করেছে? রাশিয়া, চীন, আমেরিকা নাকি ভারত? সঠিক উত্তর হবে রাশিয়া। নেক্সট দেখো 72, আইসিসির বর্তমান নতুন সিইও কে, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? তো দেখো আইসিসির নতুন সিইও বর্তমান সঞ্জয় গুপ্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, ভারতের প্রথম ডিজিটালি যাযাবর গ্রাম কোনটি? দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে ইয়াকতেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম হচ্ছে ইয়াকতেন। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 74, গোয়ার 20তম রাজ্যপালের নাম কি? তো দেখো গোয়ার 20তম রাজ্যপালের নাম সঠিক উত্তর হয়ে যাবে পুষ্পপতি অশোক গজপতি রাজু। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে কে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল রয়েছেন সেই নামগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে ক্লাসে করিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো 75, ভারতের দ্বিতীয় সম্পূর্ণ সোলার চালিত গ্রামের নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দ্বিতীয় সম্পূর্ণ সোলার চালিত গ্রামের নাম কান্ডারেড্ডি পল্লী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, বর্তমান ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের র্যাঙ্ক কত? সঠিক উত্তর হয়ে যাবে 118। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 77, জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে সানায়ে তাকচি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, সম্প্রতি কোন রাজ্যকে প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। তো দেখো সম্প্রতি কেরালাকে কিন্তু চরম দারিদ্র্যমুক্ত রাজ্য, ওকে, চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, সম্প্রতি ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর হলো ইন্দোর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 80 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন তিনি কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি কিন্তু বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন তিনি কিন্তু মারা গিয়েছেন। তিনি সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে উপরের সব কয়টি, অর্থাৎ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 81, ফেসবুকের বর্তমান সিইও কে রয়েছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই টপিকটি তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, বিভিন্ন সিইও, কারণ এই টপিক থেকে তোমরা দেখবে বিগত বছরেও তোমাদের প্রশ্ন এসেছে, তোমাদের এই বছরও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তো দেখো ফেসবুকের বর্তমান সিইও হলেন মার্ক জুকারবার্গ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বর্তমান অ্যাপেল কোম্পানির সিইওকে, তো বর্তমান অ্যাপেল কোম্পানির সিইও হলেন টিম কুক। নেক্সট দেখো 82,
বর্তমান গুগল কোম্পানির সিইও কে রয়েছেন? তো দেখো বর্তমান গুগল কোম্পানির সিইও হলেন সুন্দর পিচাই। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, সম্প্রতি ইরানে আটকে থাকা বা আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে কোন অপারেশন লঞ্চ করা হয়েছিল? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন সিন্ধু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 84, সম্প্রতি আমাদের ভারতের কোন জাতীয় গান 150তম বার্ষিকী সারা দেশব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে? জনগণমন বন্দে মাতরম, সারে জাহাজে আচ্ছা নাকি হোম সব ভারতীয় হয়ে? সঠিক উত্তর হয়ে যাবে বন্দে মাতরম। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 85, সম্প্রতি 12 ফেল নামের বইটি কে লিখেছেন? তো দেখো এটি নিয়েও কিন্তু একটি মুভিও হয়েছে 12 ফেল, যেটি কিন্তু এই বছর পুরস্কারও পেয়েছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি 12 ফেল নামের বইটি লিখেছেন অনুরাগ পাঠক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটি হচ্ছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার উপরে রচিত। নেক্সট দেখো 86, সম্প্রতি কবে গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো সম্প্রতি গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। সঠিক উত্তর হয়ে যাবে 2025 সালের অর্থাৎ এই বছর 12ই জুন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের নাম কি? বর্তমানে বিশ্বের সবথেকে দ্রুত ট্রেনের নাম কি? সঠিক উত্তর হবে CR450। ওকে, এটি চীন দেশের এবং সর্বোচ্চ গতি হচ্ছে 453 কিমি পার আওয়ার। নেক্সট দেখো 88, অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে কোন সম্মানসূচক পদমর্যাদায় ভূষিত করা হয়েছে? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লেফটেন্যান্ট কর্নেল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, প্রফেসর রবীন্দ্র করিসেতার সম্প্রতি তিনি কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য উৎসব পুরস্কার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবার দেখো তোমাদের পুরস্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। 2025 সালে অর্থাৎ এই বছর অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? তো দেখো অলরেডি তোমাদের কিন্তু পুরস্কার এবং খেলাধুলা থেকে সেপারেট একটি ক্লাস করিয়ে দেওয়া হয়েছে। তো সেইখান থেকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এখানে রেখেছি আজকের এই ক্লাসে। সঠিক উত্তর হয়ে যাবে এই বছর অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি আনোরা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর এই বছর বাফটা পুরস্কার ছবি কে পেয়েছে? কনক্লেভ। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 91, 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্ড্রিয়েট বড্রি। ওকে, আর সেরা অভিনেত্রীর নাম হচ্ছে মাইকি ম্যাডিসন। নেক্সট দেখো 92, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এগুলো কিন্তু আমাদের ভারতীয় গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পুরস্কার। তো এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025-এ সেরা ফিচার ফিল্ম কে পেয়েছে? কোন ছবি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 12 ফেল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর 2025 সালে দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 2025 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি? সঠিক উত্তর হবে লাপাতা লেডিস। ওকে, নেক্সট দেখো 93, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025 সেরা অভিনেতার পুরস্কারটা কে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর সেরা অভিনেত্রী পুরস্কারটাকে পেয়েছে রানী মুখার্জি। দেখো এগুলো সমস্ত কিন্তু পুরস্কার থেকে প্রশ্ন। এই বছর মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে 139 জনকে, যার মধ্যে পদ্ম বিভূষণ রয়েছে 7 জন, পদ্মভূষণ রয়েছে 19 জন এবং পদ্মশ্রী রয়েছে 113 জন। নেক্সট দেখো 95, সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন গায়ক পদ্মশ্রী 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অরিজিৎ সিং। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
তো দেখো পশ্চিমবঙ্গের অন্যান্য পদ্মশ্রী 2025 প্রাপকের নাম কি রয়েছে দেখো, শ্রী গোপালচন্দ্র দাস, তিনি শিল্পে পেয়েছেন, শ্রীমতী মমতা শঙ্কর, শ্রী পবন গোয়েঙ্কা, শ্রী সজ্জন ভজনকা, শ্রী স্বামী প্রদীপানন্দ এবং শ্রী বিনায়ক লোহানি। তো এরা কিন্তু এই বছর পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। নেক্সট দেখো 96, 2025 সালের গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা গান কোনটি? তো দেখো গ্র্যামি পুরস্কার এটি কিন্তু সঙ্গীত বা মিউজিকের ক্ষেত্রে দেওয়া হয়। তো এই বছর অর্থাৎ 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা গান হলো, সঠিক উত্তর হবে নট লাইক আস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, 2025 সালে অর্থাৎ এই বছর ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা কে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষের বানু মুস্তাক। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। আর এই বছর 2025 সালে দেখো অ্যাবেল পুরস্কারটা পেয়েছে কে? মাসাকি কাসিওয়ার। ওকে, আর এই অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 98, এই বছর মিস ওয়ার্ল্ড পুরস্কারটা কে জিতেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে থাইল্যান্ডের সুচাতো চুয়ানশ্রী। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 99, 2028 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর আমেরিকার লস এঞ্জেলেসে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন আসন্ন খেলাধুলা যেগুলো মনে রাখবে, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, দেখো আমরা তালিকা করে দিয়ে দিয়েছি। যেমন দেখো অলিম্পিক 2032 সেটা অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। শীতকালীন অলিম্পিক 2026 মানে আগামী বছর মিলান ইটালিতে অনুষ্ঠিত হতে চলেছে। কমনওয়েলথ গেমস 2026 স্কটল্যান্ড, এশিয়ান গেমস 2026 নাগোয়া জাপান, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2027 সাউথ আফ্রিকা, নাম্বিয়া, জিম্বাবুয়ে এবং আগামী বছর ফিফার ফুটবল বিশ্বকাপ সেটা কিন্তু আমেরিকা, মেক্সিকো, কানাডাতে অনুষ্ঠিত হতে চলেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি তালিকা। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 100 নম্বর প্রশ্ন। অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়নের নাম কি? তো দেখো এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছে জনিক সিনার, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আর মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়নের নাম কি? মেডিসন কি। পাশাপাশি দেখো ফ্রেঞ্চ ওপেন দুটো রয়েছে। ফ্রেঞ্চ ওপেনের পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আর মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন কোকো গফ। ইউএস ওপেনে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, দেখো এটা সেম সেম রয়েছে, তোমাদের পড়তে সুবিধা হবে। আর মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। লাস্ট দেখো উইম্বলডন ওপেন, পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার আর মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন ইগা সোয়াটেক। তো এই চারটা গুরুত্বপূর্ণ টেনিস টুর্নামেন্ট তোমরা মনে রাখবে। 1 অস্ট্রেলিয়ান ওপেন, 2 ফ্রেঞ্চ ওপেন, 3 ইউএস ওপেন এবং 4 হচ্ছে উইম্বলডন ওপেন। তো আরও দুখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সর্বোচ্চ টেনিস গ্র্যান্ড মাস্টার প্রাপক পুরুষ খেলোয়াড়ের নাম কি? সঠিক উত্তর হবে নোভাক জোকোভিচ। তিনি কিন্তু বর্তমানে 24 বার এই পদকটি পেয়েছেন। আর বর্তমানে সর্বোচ্চ মহিলা খেলোয়াড় কে রয়েছেন যিনি সর্বোচ্চ এই গ্র্যান্ড মাস্টার হয়েছেন? সেটা হবে মার্গারেট কোর্ট। তিনিও কিন্তু 24 বার এই পদকটি পেয়েছেন। তো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ 4-5টা প্রশ্ন রয়েছে, যেমন দেখে নাও। এই বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? মনে রাখবে ব্যাঙ্গালোর হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই বছর আইপিএলে রানার্স হয়েছে পাঞ্জাব কিংস। আরও দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আইপিএল থেকে। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? সাই সুদর্শন। এবং পার্পেল ক্যাপ কে পেয়েছে? প্রসিদ্ধ কৃষ্ণা। তো এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, একটা হয় অরেঞ্জ ক্যাপ, একটা হয় পার্পেল ক্যাপ। নেক্সট দেখো 102, 2025 সালে অর্থাৎ এই বছর বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি? তো দেখো বিজয় হাজারে ট্রফি এটি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। সঠিক উত্তর হয়ে যাবে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কর্ণাটক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 103, সম্প্রতি এই বছর অর্থাৎ 2025 সালে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে কোন ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, মনে রাখবে ডিপ ফ্রিজ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো নেক্সট দেখো নোবেল পুরস্কার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বছর 2025 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার কে পেতে চলেছেন?
সঠিক উত্তর হবে উপরের সব কয়টি, অর্থাৎ ম্যারি ই ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচি। তো এই তিনজনই কিন্তু এই বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেতে চলেছেন। নেক্সট দেখো 105। তো এই বছর রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার কে পেতে চলেছেন? এটাও হবে উপরের সব কয়টি, অর্থাৎ সুসুমু কিতাগাওয়াগা, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 106। ভেনেজুয়েলার কে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো সাহিত্য এবং শান্তি, তো এই দুটো নোবেল পুরস্কার কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এক শান্তিতে কে পেয়েছে, দুই সাহিত্যে কে পেয়েছে। তো দেখো শান্তিতে এই বছর নোবেল পুরস্কার পেয়েছে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 107। এই বছর অর্থাৎ 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী কে নন? দেখো নন রয়েছে, কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট সোলো। বাকি দেখো এই তিনজন এই বছর কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। কে কে? জোয়েল মোকির, ফিলিপ অ্যাজিয়ন এবং পিটার হাউইট। ওকে। আর এই বছর সাহিত্যে নোবেল পুরস্কারটা কে পেয়েছে, যেটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনোহোরকাই। এই যে সাহিত্য এবং শান্তি, এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য আমি বারবার করে বলছি ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 108। দেখো আইসিসি মহিলা বিশ্বকাপ সম্প্রতি কিন্তু অনুষ্ঠিত হলো। তো এই টপিক থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর চ্যাম্পিয়ন দলের নাম কি? সঠিক উত্তর হবে আমাদের ভারতবর্ষ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বেশ কিছু তথ্য আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 সম্পর্কে, যেমন এটি সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো? ভারত এবং শ্রীলঙ্কাতে। কততম সংস্করণ? 13তম। রানার্স দলের নাম কি? দক্ষিণ আফ্রিকা। সর্বাধিক রান করেছে কোন ব্যাটসম্যান, কোন মহিলা ব্যাটসম্যান? লোরা ওলভাট। ওকে, 571 রান, দক্ষিণ আফ্রিকা। সর্বাধিক উইকেট নিয়েছে কে? দীপ্তি শর্মা, 22 উইকেট আমাদের ভারতবর্ষের। আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের শিরোপা কে পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দীপ্তি শর্মা, ভারতবর্ষের। ওকে। তো এইগুলো হচ্ছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 108টি বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর তোমাদের আপকামিং WBP কনস্টেবল পরীক্ষার জন্য। তো এই ক্লাসটি তোমরা কিন্তু বারে বারে রিভিশন করো, এখান থেকে আশা করছি তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে পরীক্ষাতে পেয়ে যাবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত ফ্রি পিডিএফ, প্রত্যেকটি এই সমস্ত ইউটিউব ক্লাসের ফ্রি পিডিএফ, প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক দিন ফুল মক টেস্ট, বিষয়ভিত্তিক মক টেস্ট, এগুলো কিন্তু এখন বর্তমানে নেওয়া হচ্ছে। পরীক্ষা মোটামুটি আর বেশি দিন সময় নেই, খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। আর আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।